প্রিয় দেশবাসী, আজকের এ পর্বের টপিক হচ্ছে ঈদে মিলাদুন নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছিল, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পালন করেছেন কিনা, সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী পালন করেছেন কিনা, এবং বেদাতি বিষয় সম্পর্কে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত সম্পর্কে কি বলেছেন, এবং ইসলাম ধর্মের মধ্যে নতুন কিছু প্রবেশ করানো যাবে কিনা, এই তিনটা টপিক নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলবো। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: وإياكم محدثة الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আজকের এ পর্বের টপিক হচ্ছে ঈদে মিলাদুন নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছিল, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পালন করেছেন কিনা, সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী পালন করেছেন কিনা, এবং বেদাতি বিষয় সম্পর্কে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত সম্পর্কে কি বলেছেন, এবং ইসলাম ধর্মের মধ্যে নতুন কিছু প্রবেশ করানো যাবে কিনা, এই তিনটা টপিক নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলবো। সর্বপ্রথম যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইসলামের মধ্যে নতুনত্ব কিছু প্রবেশ করানো যাবে কিনা, ঢুকানো যাবে কিনা। আল্লাহ তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে তো এই কথা আনেওয়ালা সমস্ত মুসলমান জাতিকে এই কথা বলেই দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজের বাণীতে তো এই কথা স্পষ্ট ভাবেই বলে দিয়েছেন যে এই আয়াতরা দ্বারা সিল মেরে দেওয়া হয়েছে ইসলাম নামক প্যাকেজের মধ্যে। কোন একটা বিষয় যখন সিল মারা হয় পণ্যের মধ্যে, সেই পণ্যটা বাজারে সাপ্লাই করা হয়, সেখানে আর কোনো নতুনত্ব কিছু প্রবেশ করানোর কোনো বিষয় থাকে না। ঠিক তদ্রূপ ইসলাম ধর্মটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 63 বছর জিন্দেগি মেহনতের মাধ্যমে যে ইসলাম ধর্মটা আমাদের মাঝে হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ দেখিয়ে গিয়েছেন, সেই ইসলামটাকে সিল মারা হয়েছে এই আয়াতের মাধ্যমে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ এই দ্বীনকে পরিপূর্ণ করা হয়েছে, পূর্ণাঙ্গ করা হয়েছে। এখানে নতুন পুরাতন কোনো বিষয় দোকানের কোনো কথাই আসে না। যদি এই ইসলামের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে যদি আপনি নতুন কিছু ঢুকাইতে চান, নতুন কিছু প্রবেশ করাতে চান, এটা উচিত হবে না, এটা সমুচীন, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। কারণ যদি নতুনত্ব সৃষ্টি করেন, এই সম্পর্কেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস আনছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদআত সম্পর্কে আবু দাউদ শরীফের মধ্যে একটি সুস্পষ্ট হাদিস বলেছেন, ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, তোমরা দিনের মাঝে নতুন কিছু আবিষ্কার করো না, নতুন কিছু প্রবেশ করাইও না। নতুনত্ব যা আবিষ্কার হবে তাই হলো বেদাত, আর সকল বেদাত হলেই পথভ্রষ্ট। এবং অন্য এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বেদাতই হলো পথভ্রষ্টতার, প্রত্যেকটা পথভ্রষ্টার পরিণাম ফল জাহান্নাম। এখন মুহতারাম হাজিরিন, বর্তমান সমাজে যে ঈদে মিলাদুন নবীর বিষয়টা, কারণ বিদায় হজের বাণী দ্বারা বোঝা গিয়েছে এখানে নতুন কোনো বিষয় ঢুকানো যাবে না, শরীয়তের মধ্যে কোনো কর্মকাণ্ড প্রবেশ করানো যাবে না। এবং এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফ এই হাদিসটির মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, তোমরা ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে নতুনত্ব কিছু প্রবেশ করিও না। আর যদি নতুনত্ব কিছু আবিষ্কার করা হয় তাহলে সেটাই হবে বেদাত, আর প্রত্যেকটা বেদাতের সর্বশেষ পরিণাম ফল হবে গুমরাহি বা পথভ্রষ্ট। এখন দেখব, আমাদের চাইতে বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণদের মধ্যে কাহারও জীবনীতে এটা পাওয়া যাবে না যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কেউ ঈদে মিলাদ নবী পালন করেছে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর কেউ ঈদে মিলাদ নবী পালন করেছে। এখন দেখেন, সাহাবায়ে কেরামের জামানায় কি ঈদে মিলাদ নবী ছিল না? অবশ্যই ছিল।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ঈদে মিলাদুন নবী দুইবার আসছে। কোন ইতিহাসবিদ কেউ বলতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদে মিলাদুন নবী পালন করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল 10 বার আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেনি। এবং হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ঈদে মিলাদুন নবী অর্থাৎ 12 রবিউল আউয়াল 12 বার আসছে, উনিও পালন করেননি। সর্বশেষ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ঈদে মিলাদুন নবী 5 বার আসছে, উনিও পালন করেননি। শুধু উনি না, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ঈদে মিলাদুন নবী আসছে 19 বার, এবং উমর ইবনে আব্দুল আজিজের খেলাফতকালে ঈদে মিলাদুন নবী আসছে 2 বার। শুধু তাই নয়, এই সাহাবাই কেরামও না, এবং আমরা যে মাযহাব মানি, 4 মাযহাবের অনুসারী গোটা বাংলাদেশের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফার জামানায় ওনার জীবদ্দশায় 12 রবিউল আউয়াল আসে 40 বার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় 12 রবিউল আউয়াল আসে 44 বার। এবং শাফি রহমতুল্লাহ আলাইহির জামানায় 12 রবিউল আউয়াল আসে 46 বার। এবং ইমাম মালিক ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জামানায় 12 রবিউল আউয়াল আসে 56 বার। দেখেন, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, তাদের থেকে সুস্পষ্ট হয় যে তাদের জামানায় ঈদে মিলাদুন নবী ছিল, 12 রবিউল আসছে, কিন্তু তারা কেউ ঈদে মিলাদুন নবী পালন করেননি। এটা কেউ প্রমাণ করতে পারবে না। তারা তো আমাদের থেকেও বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেছেন, ভালোবাসেন। এখন প্রশ্ন আসতে পারে, এই ঈদে মিলাদুন নবী কখন উৎপত্তি হয়? 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস কখন পালন করা হয়? 604 হিজরিতে ইরাকের শহরে মাসুল নামক শহরের মধ্যে সর্বপ্রথম সেই বাদশাহ আবু সাঈদ মুজাফফর আল কারখি, উনি সর্বপ্রথম 6 হিজরিতে ঈদে মিলাদুন নবী পালন করে। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঈদে মিলাদুন নবী পালন করেননি, জশ্নে জুলুস করেননি, আগরবাতি জ্বালাননি, মোমবাতি জ্বালাননি। সাহাবায়ে কেরাম তো প্রশ্নই আসে না। তাহলে আমরা কি ওই সমস্ত সাহাবীর থেকে বেশি মুহাব্বত করেনওয়ালা হয়ে গেলাম, যারা রাসূলকে এত ভালোবাসতেন? সর্বশেষ বলতে চাই, আজকের পর্বের সর্বশেষ কথা এটাই বলতে চাই, মুসলমান ভাই, কোনো ঝগড়ার বিষয় নয়, কোনো তর্কের সাবজেক্ট নয়, কারোর সাথে শত্রুতা অথবা বৈরত্বতার বিষয় নয়। একটু ভাবুন, একটু চিন্তা করুন, 2 হাতের আস্কিন খানা উঠে মাথা খাটিয়ে, দেমাগটা খাটিয়ে চিন্তা করুন যে কাজ সাহাবী করেনি, সাহাবাই কেরাম করেনি, তাবেঈন করেনি। আজকে আমরা কেমন আশিকে রাসূল হলাম যে স্পষ্ট বেদাতরা আমরা পালন করছি, আমার বিষয়টা অন্যদিকে নিবেন না। আল্লাহর দোহাই লাগি, রাসূলকে যদি ভালোবাসতেই হয়, সাহাবাই কেরাম কিভাবে রাসূলকে ভালোবাসতেন, ঠিক ওইভাবে আমরা সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। এবং যে সমস্ত বেদাত আমাদের দেশে, সারা বিশ্বে 12 রবিউল আউয়াল পালিত হয়, ওই সমস্ত বেদাত থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।